পুরুষের তুলনায় নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। এর নানাবিধ কারণের মধ্যে সাধারণ কিছু কারণের মধ্যে অন্যতম কারণ বর্তমান সময়ে স্তন ক্যান্সার হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। একজন মেয়ে বাচ্চা হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং বা দুগ্ধ পান করাচ্ছে না, যার কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। অনেক মেয়ে খুব অল্প বয়সে, মানে অনেকটা অল্প বয়সে বিয়ে করছেন, বাচ্চা কনসেপ্ট করছে, এমন অবস্থায় অনেকের মনোপজ বা মাসিক বন্ধ হওয়ার পরে অনেকের মাঝামাঝি টাইমে হরমোন ইমব্যালেন্স করলে, এছাড়াও বংশগত কারণে বা বিভিন্ন কারণে স্তন ক্যান্সার হতে পারে। আমি আপনাদের একটি আয়ুর্বেদিক খাবার নিয়ে আলোচনা করব। এই খাবারটি নিয়মিত খেতে পারলে আপনাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে। এছাড়া অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধূমপান থেকে শুরু করে নেশাজাত দ্রব্য এড়িয়ে চলার জন্য, সঠিকভাবে জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এগুলো গ্রহণ করার জন্য, যাতে আপনাদের এই ঝুঁকিটা অনেকটাই কমে যায়। যদি খেয়াল করেন যে বুকের কোথাও আশেপাশে আপনার কোনো একটু চর্বি বা কোনো রকমের টিউমারের মতন মনে হচ্ছে, বা একটু আপনারা খেয়াল করছেন যে আপনার ব্যথা করছে, তাহলে আর ঘরে বসে থাকবেন না, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এই বিষয়টা যদি আপনি লুকায় রাখেন বা আপনি যদি ভাবেন যে লজ্জা লাগবে, বলবো কিভাবে, এটা আপনার জন্য ভুল হবে। তাই কোথাও ব্যথা হলে বুকে, বা আপনার যদি দেখেন যে কোথাও হাতে কিছু বাঁধতেছে টিউমার মতন, তখন আপনারা দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সাধারণভাবে অনেক মেয়ের হরমোন ইমব্যালেন্সের কারণে বুকে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায়, যার কারণে আপনার আস্তে আস্তে টিউমার প্লাস ক্যান্সারে পরিণত হতে পারে। সুতরাং ভয় নেই, সতর্কতাই জরুরি। এখানে একদমই ভয় নেই, সতর্কতাই জরুরি। সঠিক সময়ে সঠিক চিকিৎসায় আপনার এই স্তন ক্যান্সারের মতন সমস্যা দূর করা সম্ভব। তবে আমি আপনাদের সঠিকভাবে জীবনযাপন, নিয়মিত ব্যায়াম করা, সঠিকভাবে ঘুমানো, এইগুলো অবশ্যই একজন মেয়ের জন্য জরুরি। পাশাপাশি বাচ্চা প্রসবের পরে অবশ্যই বাচ্চাকে দুগ্ধ পান করার চেষ্টা করবেন, তাহলে আপনি এবং আপনার বাচ্চা উভয় কিন্তু ভালো থাকবেন। আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন। এছাড়াও বর্তমান সময়ে অনেক মেয়ে ভুল নিয়মে বেড়া পড়েন। এই বিষয়ে আমি অন্য একটা কোনো ভিডিওতে আলোচনা করব। আপনারা ভুল নিয়মে বেড়া পড়লে আপনাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। তাই আমি আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমি আপনাদের আয়ুর্বেদিক উপায়ে তিসি বীজ নিতে বলবো। এটা ভেষজ বানিয়াটি, মুদি দোকান, এমনকি সুপার শপেও আপনারা কিনতে পারবেন তিসি বীজ। আয়ুর্বেদিক উপায়ে তিসি বীজের উপকারিতা অনেক ভারী। নিয়মিত ঘুম বা পর্যাপ্ত ঘুমানোর জন্য, শরীরকে সুন্দর রাখার জন্য, চেহারাকে টান টান রাখার জন্য, জৈবিক ইচ্ছা চাহিদা বাড়ানোর জন্য নানাবিধ উপকারিতা রয়েছে। আপনারা হাফ চা চামচ পরিমাণে তিসি বীজকে রাত্রে পানিতে ভিজায় রাখবেন, 1 গ্লাস পরিমাণে, সকালে খালি পেটে খাবেন। এছাড়াও তিসি বীজকে আপনারা গুঁড়া করে আপনারা যদি ঘরোয়াভাবে রুটি তৈরি করে খান, সেখানে হাফ চা চামচ পরিমাণে, যে একজন ব্যক্তির যে পরিমাণে রুটি খায় তাতে হাফ চা চামচ পরিমাণে তিসি বীজের গুঁড়া দিলেই এনাফ। এইভাবে রুটির সাথেও আপনারা তৈরি করে খেতে পারেন। নিয়মিত খেতে পারলে আমি আশা করি বড় একটা অঙ্কের রেজাল্ট অন্যান্য সাইডেও পাবেন এবং আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে। ধন্যবাদ সবাই।